কৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না। অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হল শুভ ভাবনা গ্রহণ করা এবং ইতিবাচকভাবে চিন্তা করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। মানুষ যা দেখে, যা শোনে, যা অনুভব করে, তাতেই সাড়া দেয়। যে ব্যক্তি সৎকর্মকে নিজের সৌভাগ্য, আশীর্বাদ বলে মনে করে, সে নিজের কল্পনার চেয়েও বহুগুণ বেশি ফল পায়। আর বড় স্বপ্ন পূরণ করতে হলে মনকে কল্পনার শক্তিতে সমৃদ্ধ করতে হয়, কারণ কল্পনাই বড় স্বপ্নের প্রথম আলো জ্বালায়। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে যে সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টিকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়ই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভিতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আটে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই পাত্রের মতো যার মুখে অমৃত আর ভেতরে বিষ। যাকে অমৃত ভেবে পান করো, তা আসলে বিষ হয়ে ওঠে। তাই এদের এড়িয়ে চলাই উত্তম। গীতা শেখায় যে নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়, কারণ মানুষের চোখে সুখের ওপর ঈর্ষা আর দুঃখের ওপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই, কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘোরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা দুঃখীদের আরো দুঃখী করে, সুখীদের মনেও কষ্ট ঢুকিয়ে দেয়। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। কুন্তী প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালেন? কৃষ্ণ বলেছিলেন যে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন। যেমন কোনো প্রাসাদ ভেঙে পড়লে বা জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনোকেই আগে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে, তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোর কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়। তাহলে অন্যের কাছ থেকে কি বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সব সময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। মানুষ ঈশ্বরের অংশ, তাই তাকে ঈশ্বরের সন্তানও বলা হয়। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, বরং ভুল মানুষের সঙ্গই সবচেয়ে ভয়ঙ্কর। একটি প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিন্তু আরেকটি সত্য হলো নিরর্থক কিছু থাকার চেয়ে কিছুই না থাকা ভালো। তাই ভুল মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা শ্রেয়। এই শিক্ষা তাদের জন্য বিশেষ প্রয়োজন যাদের একাকিত্ব ভীত করে। দুঃখ বা নিঃসঙ্গতাকে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে কেউ কারোর স্থায়ী নয়। গীতা আরও জানায় যে জীবনে নতুন শুরু করতে চাইলে পুরনোকেই কখনো কখনো সম্পূর্ণ মুছে ফেলতে হয়। কুন্তীর সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ বলেছিলেন যে যখন অন্যায় অগাধ হয়ে যায়, তখন ন্যায়ের পথে নতুন সূচনা আনতে পুরনোকে ভেঙে ফেলা ছাড়া উপায় থাকে না। পুরনো প্রাসাদ যেমন ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে অগ্রসর হতে গেলে অনর্থক পুরনো বন্ধনগুলো ভাঙতেই হয়। গীতার আরেক গভীর শিক্ষা হলো, ধন, ক্ষমতা বা পদমর্যাদার অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দুর্যোধন গর্ব করত ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো যোদ্ধা তার পাশে আছে, তাই পাণ্ডবদের হারানো তার কাছে সহজ। এই গর্বই তাকে পতনের দিকে নিয়ে গেল। যে ব্যক্তি সম্পদ বা ক্ষমতার দম্ভে অন্যকে হেয় করে, একদিন সেই অহংকারই তার ধ্বংসের কারণ হয়। তাই যত বড়ই হও, যত সফলই হও, অহংকার যেন কখনো তোমাকে স্পর্শ না করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝালেন যে মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু কখনোই এড়ানো যায় না, শুধু সময়টা কিছুটা এগোতে বা পিছোতে পারে। এই দেহ আসলে এক ভাড়াটে বাসার মতো,
যেখানে আমরা সাময়িক অতিথি মাত্র। দেহের পরিণতি নিশ্চিত, কিন্তু আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায় এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই। তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ ও লোভ, এই তিনকে বলা হয়েছে নরকের দ্বার। এই তিন যদি মানুষের মন দখল করে ফেলে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার 22তম উপদেশ হল, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণকে সম্মান দেখাও, তাকে নিজের পক্ষে টেনে আনলে পাণ্ডবেরা দুর্বল হয়ে যাবে। দুর্যোধন কৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়ে বলল তার আতিথ্য গ্রহণ করতে। কৃষ্ণ তখন বললেন, যে বাড়িতে গভীর ভালোবাসা থাকে বা যেখানে কোনো বড় বিপদে পড়া মানুষ শরণ নেয়, কেবল সেই দুই অবস্থাতেই অন্যের গৃহে আহার করা উচিত। দুর্যোধনের প্রতি তার কোনো ভালোবাসা নেই, আর কৃষ্ণ কোনো বিপদেও পড়েননি, তাই স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া যায় না। এখান থেকেই শিক্ষা, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে থাকা মানেই অপমান ডেকে আনা। মানুষকে থাকতে হবে সেই জায়গায় যেখানে তাকে সত্যিই শ্রদ্ধা করা হয়। গীতার 23তম উপদেশে বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে জ্ঞান দেওয়া উচিত নয়। তারা তা সহ্য করতে পারে না, তাদের অহংকার আহত হয়, আর সময় এলে তারা সেই মানুষকেই ক্ষতি করে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, তাই এটিকে বিফলে নষ্ট করা ঠিক নয়। এমন কর্ম করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনের মর্যাদা বোঝে এমন মানুষই জীবনের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে পারলে একদিন বিশ্ব তার মর্যাদা স্বীকার করবে। জীবন অতীতে নেই, ভবিষ্যতে নেই, জীবন আছে এই বর্তমান মুহূর্তে, তাই বর্তমানটিকেই আনন্দে বাঁচতে হবে। শ্রীকৃষ্ণ বলেন তিনি তার বহু জন্মের স্মৃতি মনে রাখেন, কিন্তু মানুষ সেই স্মৃতি ভুলে যায়। মানুষ নিজের জীবনকে যোগ্য করে তোলার মাধ্যমেই সুখ সাফল্য অর্জন করতে পারে। ঈশ্বর জীবনে বহু সুযোগ দেন, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয়ে মানুষ সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। সৎকর্মের সুযোগ কখনো হারানো উচিত নয়। যে ব্যক্তি প্রতিদানের আশা ছাড়া নিজের কর্তব্য করে তার জীবনই সত্যিকার অর্থে সফল হয়। ভুল কাজের পর ভালো কাজ করলেও পূর্বের পাপের প্রতিক্রিয়া কোনো না কোনোভাবে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোগী সেই মানুষ যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হলো অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। এর থেকেই বোঝা যায় খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে,
যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনীয় দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে, ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল। কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার ২৬তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না। সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করল, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন, এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন, বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে, তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন, আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, যে 1 বছর আমি সম্পূর্ণরূপে মৌন থাকব, কোনো কথা নয়, কোনো সংলাপ নয়। আমি কেবল আমার মনকে পর্যবেক্ষণ করলাম। চিন্তারা আসছে এবং চলে যাচ্ছে, আবেগ জাগছে, আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না। আমি কেবল একজন সত্যি সাক্ষীর মতো প্রত্যক্ষ করছিলাম। ধীরে ধীরে আমার অন্তরের অন্ধকার উন্মোচিত হতে লাগলো। আমি দেখলাম যে ক্রোধ, মোহ, কাম সবই মনেরই সৃষ্টি, ছায়ার মতো। যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকতে পারে না, তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হতে থাকে। শিব বললেন, যেদিন আমি সম্পূর্ণরূপে মৌন হলাম সেদিন আমি নিজেকে উপলব্ধি করলাম। আমি না তো শরীর, না কোনো ভাবনা, না কোনো অহংকার, আমি কেবল চৈতন্য, আর সেই চৈতন্য থেকেই শান্তির উৎসার ঘটে। ভগবান শিবের কাহিনী শেষ করে কপিল মুনি রাজা রূপবর্ণকে বললেন, হে রাজন, শিবের এই মৌন সাধনা প্রমাণ করে যে মনকে জয় করার পথ কেবল ধ্যান, মৌনতা এবং সাক্ষীর অবস্থান। যখন তুমি তোমার অন্তরের ভাবনাগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করে দেবে, তখনই শান্তি তোমার স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠবে। রাজা জিজ্ঞেস করলেন, মুনিবর, কিন্তু আমি তো একটি রাজ্য চালাই, আমার কাছে প্রজার দায়িত্ব আছে, অনেক সিদ্ধান্ত নিতে হয়, কর্তব্য পালন করতে হয়। আমি এই রাজসিক জীবনের মধ্যে এটি কিভাবে সম্ভব করব? মুনি বললেন, হে রাজন, শান্তির অর্থ এই নয় যে তুমি তোমার সমস্ত দায়িত্ব ত্যাগ করো। শান্তির অর্থ হলো তুমি কর্ম করতে করতেই তোমার অন্তরে স্থিত থাকো। যেমন পদ্ম ফুল জলে থেকেও জলে ভেজে না, তেমনি তোমার মন কর্মের মধ্যে থেকেও অভ্যন্তরে মুক্ত ও অচঞ্চল থাকবে। কপিল মুনির চিন্তাধারায় রাজা রূপবর্ণ অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি মুনির চরণে প্রণাম করলেন এবং 1 বছর সেই আশ্রমেই থেকে গেলেন। তিনি মৌন সাধনা করতেন, ধ্যান করতেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। তার মনে চিন্তা আসতো, কিন্তু সে এখন সেগুলিকে কেবল দেখত, ধরা দিত না। একদিন তিনি ধ্যানে বসে একটি দিব্য অনুভূতির মধ্যে প্রবেশ করলেন। তার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল। সে নিজে নিজেতে স্থিত হয়ে গেল। তার অন্তর থেকে এক দেবীয় আলো বেরিয়ে এলো। সে অনুভব করল সে কেবল আত্মা, বিশুদ্ধ, চিরন্তন ও শান্ত। গুরু বশিষ্ঠ কাহিনী শেষ করলেন। শিষ্য সুদীপের চোখ দিয়ে অশ্রু ঝাড়তে লাগলো। সে বলল, গুরুদেব, এখন আমি বুঝেছি যে মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয়, এটা এক প্রেমপূর্ণ সাক্ষী হয়ে ওঠার যাত্রা। যখন আমি নিজেকে ভাবনার বাইরে দেখব, তখনই শান্তি নিজে থেকেই আমার অন্তরে আসবে। বশিষ্ঠ বললেন, বৎস, ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা নয়, এটা হলো এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন তুমি সংসারকে নয়, নিজেকে দেখতে শুরু করবে, তখনই তুমি নিজেই শিব হয়ে উঠবে। সুদীপ তপস্যা শুরু করলো। এখন সে ধ্যান করত, চিন্তা আসলেও তাদের চলে যেতে দিত।
সে নিজেকে কেবল একজন সত্যি সাক্ষী হিসেবে দেখত। ধীরে ধীরে তার শক্তি অন্তর্মুখী হতে লাগলো, তার মুখে শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল, তার বাক্য হয়ে উঠল মধুর, আর তার মন এক স্বচ্ছ আয়নার মতো নির্মল হয়ে উঠল। অবশেষে একদিন বশিষ্ঠ তাকে দীক্ষা দিলেন এবং বললেন, এখন তুমি নিজেকে জেনে গেছো, যাও এবং পৃথিবীকেও এই শিক্ষাই দাও, মনকে শান্ত করতে শেখো, কারণ এটাই হলো একমাত্র মুক্তির দ্বার। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে তবেই শান্ত করা যায়। যখন আমরা ভাবনাগুলিকে কেবল আসতে যেতে দিই এবং সেগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করি, তখন আমাদের অন্তর থেকেই শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে। শিব, কপিল মুনি এবং গুরু বশিষ্ঠ আমাদের সেই পথই দেখিয়েছেন যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, তা আমাদের নিজের অন্তরের গভীরে লুকিয়ে আছে। বন্ধুগণ, মৌনই হচ্ছে বন্ধন এবং মোক্ষের মূল কারণ। এই মৌনই আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে চলেছে। সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দু এই মৌনই। যতক্ষণ না মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ হয়, ততক্ষণ মোক্ষ সম্ভব নয়। আমাদের এই শরীর, মূল প্রকৃতি, 5টি মহাভূত মন, বুদ্ধি, অহংকার প্রভৃতি 24টি উপাদানে গঠিত। মন 5 মহাভূতের থেকেই উদ্ভূত হয়, কিন্তু নিজে কোনো মূল কারণ নয়, তাই একে বিকৃতি বলা হয়। এটি ইন্দ্রিয়গুলির উপর রাজত্ব করে। মন না থাকলে ইন্দ্রিয়গুলি কখনো কোনো বস্তুতে আসক্ত হতে পারে না। আমাদের মনই ইন্দ্রিয়গুলিকে কার্য সম্পাদনে বাধ্য করে। রাজা পরীক্ষিতকে বোঝাতে গিয়ে পরমহংস সুপদেবজি মহারাজ বলেছিলেন, কখনো মনকে বন্ধু ভাবা উচিত নয়। যেমন এক চতুর শিকারী ধৃত পশুর উপর কখনো ভরসা করে না, তেমনি এক যোগীরও উচিত নয় যে সে নিজের মনে ভরসা করুক, কারণ এই মনই কাম, ক্রোধ প্রভৃতি শত্রুদের আক্রমণ করতে সুযোগ দিয়ে যোগীর সাধনাকে ধ্বংস করে দিতে পারে। তাই মনকেই বলা হয়েছে মোক্ষ এবং বন্ধনের মূল কারণ। মন মিথ্যা হলেও সেটি আত্মস্বরূপকে আচ্ছন্ন করে রাখে। কেবল ভগবান এবং গুরুর উপাসনার মাধ্যমে এই মনকে পরাস্ত করা যায়। মানুষের সুখ বা দুঃখের কারণ সে নিজে নয়, কোনো দেবতাও নয়, এমনকি এই শরীরও নয়। এর মূল কারণ একমাত্র মন। মনই গোটা জগতের চক্রকে চালনা করে। এটাই ইন্দ্রিয়গুলিকে বিষয়গুলির সঙ্গে সংযুক্ত করে এবং চেতনার বিভিন্ন বৃত্তির সৃষ্টি করে। যদিও আত্মা সম্পূর্ণ নিষ্ক্রিয়, তবু মনই সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু। যখন জীব এই মনকে গ্রহণ করে এবং তার মাধ্যমেই বস্তুভোগে লিপ্ত হয়, তখন কর্মফলের সঙ্গে আসক্তি জন্মায়, আর সে আসক্তি তাকে বেঁধে ফেলে। মহোপনিষদের মতে বন্ধন এবং মোক্ষের মাত্র 2টি কারণ রয়েছে, মমতা এবং মমতা শূন্যতা। আমি ব্রহ্ম নই, এই সংকল্প দৃঢ় হলে মন বন্ধনে পড়ে, আর সবই কিছুই ব্রহ্ম, এই দৃঢ় ভাবনায় মন মুক্ত হয়ে যায়। মন সর্বত্র গমন করতে পারে, এমন সব স্থানে পৌঁছে যায় যেখানে ইন্দ্রিয়গুলি যেতে পারে না, এমনকি ইন্দ্রিয় বিষয়গুলিও যেখানে অগ্রসর হতে অক্ষম। কিন্তু মন যেহেতু মায়িক, তাই এটি পরম তত্ত্বকে জানতে অক্ষম। বন্ধুগণ, উপনিষদে মনকে 2 প্রকার বলা হয়েছে, একটি শুদ্ধ মন এবং অপরটি অশুদ্ধ মন। যে মনে কামনা থাকে, অর্থাৎ যে মনে বস্তু ভোগের ভাবনা জন্মায়, সেটি অশুদ্ধ মন, আর যে মনে কোনো কামনা থাকে না, সেটি শুদ্ধ মন। কামনাযুক্ত মনে বন্ধনের কারণ, আর কামনা শূন্য মনই মোক্ষের কারণ। যে মন বস্তু থেকে মুক্ত, যার মধ্যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, সেই মন হৃদয়ে লীন হয়ে যায়। একেই বলা হয় জ্ঞান, একেই বলা হয় মোক্ষ। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেন, যদি তুমি মনকে বশে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তাই তুমি মন এবং ইন্দ্রিয় সহ আমাকে বশ করো, আমার ভক্ত হও, আমার প্রতি মনোনিবেশ করো, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমাকে লাভ করবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। কখনো দুঃখ, কখনো ভয়, কখনো ব্যর্থতা বা হতাশা আমাদের ঘিরে ধরে। অনেকেই ভাবে এসব সমস্যার সমাধান কোথায়। আসলে তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়,
এটি জীবনের বাস্তব পাঠশালা। এখানে এমন সব গভীর সত্য ও জ্ঞান লুকিয়ে আছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়। গীতার প্রকৃত অর্থ যার হৃদয়ে পৌঁছে যায় সে শিখে যায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, কিভাবে প্রতিটি সংকটকে জয় করতে হয়, আর কিভাবে নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই গীতা পড়েন, কিন্তু তার প্রকৃত মর্ম, তার গভীর দর্শন খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন। তাই আজ আমরা গীতার সেই অমূল্য 15টি উপদেশ নিয়ে আলোচনা করব, যা সত্যিই জীবনকে নতুন আলো দেখাতে সক্ষম। প্রিয়গণ, যদি আপনিও চান যে জীবনের অন্ধকার পথ আলোকিত হোক, প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক, তবে এই গীতার উপদেশগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং হৃদয়ে ধারণ করুন। এগুলো আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে তুলবে, প্রতিটি দুঃখকে হালকা করবে, আর আপনাকে দেবে ভেতরের শান্তি ও শক্তি। এমনই অমূল্য জ্ঞান ও আধ্যাত্মিক আলো নিয়েই আমাদের এই চ্যানেল মেসেজ অব ধর্ম। এখানে প্রতিদিন আমরা শেয়ার করি গীতার বাণী, শাস্ত্রের শিক্ষা, আর সেই সঙ্গে জীবনের বাস্তব অভিজ্ঞতা। যদি সত্যিই চান আপনার জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলতে, তবে আজই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন হবে গীতার আলোয় আলোকিত, আর জীবনের প্রতিটি মার্গ হবে আরো সহজ, আরো শক্তিশালী। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম উপদেশ হচ্ছে, জীবনে কাউকে এত গভীরভাবে আঁকড়ে ধরো না যে তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ যখন তুমি কারোর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক গড়ে তোলো, তখন ধীরে ধীরে নিজের জীবন ভুলে গিয়ে শুধু তার জন্য বাঁচতে শুরু করো। তোমার সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা সবকিছুই তার হাতে বন্দী হয়ে যায়। কিন্তু মনে রেখো, অতিরিক্ত গভীর সম্পর্কের ফল কেবল যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। একটু ভেবে দেখো, তোমার জীবনের সব দুঃখ বেদনা কোথা থেকে আসে? সেখান থেকেই আসে যেখানে তোমার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে থাকে। একটি কাহিনী আছে। এক রাজ্যের দরবারে ছিলেন এক অনন্য প্রতিভাধর গায়ক, যার নাম ছিল ঘনানন্দ। তার কণ্ঠের মোহময়তায় মানুষ বিমোহিত হয়ে যেত। কিন্তু সে রাজদরবারে কর্মরত এক নর্তকীর প্রেমে গভীরভাবে পড়েছিল। সে এমনভাবে তাকে ভালোবেসে ফেলল যে মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি আর কারো জন্য গান গাইব না, শুধু আমার প্রেমিকার জন্যই গাইব। সে চাইলে গাইব, নইলে আর নয়। একদিন রাজা শুনলেন যে দূর দেশ থেকে তার দরবারে কিছু বিশেষ অতিথি আসছেন। তাই তিনি ঘনানন্দকে আদেশ দিলেন অতিথিদের সামনে গান পরিবেশন করতে। কিন্তু ঘনানন্দ বলল, মহারাজ, আমি এখন আর অন্যের জন্য গান গাই না, আমি শুধু আমার প্রেমিকার জন্য গান করি। রাজা এই কথা শুনে অবাক হলেন। তিনি খোঁজ নিয়ে জানিলেন তার প্রেমিকা আর কেউ নন, রাজদরবারের সেই নর্তকী। তখন রাজা নর্তকীকে বললেন, তোমার প্রেমিককে বলো তাকে অবশ্যই অতিথিদের সামনে গান গাইতে হবে। প্রেমিকার আবদারে ঘনানন্দ রাজি হলো। অতিথিদের সামনে সে গানও পরিবেশন করলো। কিন্তু অতিথিরা চলে গেলে রাজা মনে মনে ভাবলেন, ঘনানন্দ আমার আদেশ অমান্য করেছে, অথচ তার প্রেমিকার কথা শুনেছে। যে রাজাজ্ঞা মানে না, তার এই রাজ্যে কোনো স্থান নেই। সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিলেন ঘনানন্দকে রাজ্য থেকে বহিষ্কার করার জন্য। ঘনানন্দ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার প্রেমিকার কাছে গিয়ে বলল, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমি শুধু তোমার জন্য গান গেয়েছি, অথচ আমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। তখন সেই নর্তকী নির্মমভাবে বলল, আমি কেন যাব? রাজা তো আমার প্রতি খুব সন্তুষ্ট। আমার যা কিছু প্রয়োজন সব এখানে পাচ্ছি। শাস্তি তো তোমাকে দেওয়া হয়েছে, তাই তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ঘনানন্দ ব্যথায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি সব কিছু করেছি তোমার জন্য। কিন্তু নর্তকী স্পষ্টভাবে জানিয়ে দিল, এটা তোমার ব্যাপার, তুমি ভালোবেসেছো, সেটা তোমার সিদ্ধান্ত। আমি এখানেই থাকবো, তোমার সঙ্গে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্মম কথাগুলো শুনে ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবকিছু ছেড়ে সে সেই রাজ্য থেকে চলে গেল।
পরে জীবনের সমস্ত আসক্তি ত্যাগ করে সে শুধু ঈশ্বরের সন্ধানে নিজেকে নিয়োজিত করল এবং একদিন এক মহান যোগীতে রূপান্তরিত হলো। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, এই জগৎ তোমার প্রেম বা আবেগের কদর করে না। তুমি যতই সম্পর্ক গড়ে তোলো না কেন, যদি তার গভীরে ডুবে যাও তবে ফলশ্রুতিতে তুমি শুধু কষ্টই পাবে। বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করো, কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরো না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, বারবার সেই বিষয় নিয়ে চিন্তা করো না যা তোমার মনকে অশান্ত করে দেয়। বাস্তবিক অর্থে জীবন হলো এক প্রবাহমান স্রোতের মতো। যতক্ষণ তুমি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবে ততক্ষণ তোমার মন হালকা থাকবে, কিন্তু একবার যদি তোমার মন কোনো একটি জায়গায় আটকে যায় তখনই দুঃখ ও যন্ত্রণার সূত্রপাত হয়। মানুষের জীবনে দুশ্চিন্তা, চাপ ও মানসিক অশান্তি তখনই আসে যখন সে একটি বিষয়কে বারবার মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে থাকে। এই পুনরাবৃত্তি আসল দুশ্চিন্তার জন্ম দেয়। তাই মনে রেখো, যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও। যদি তুমি তোমার মনকে কোনো একটি বিষয়ে আটকে রাখো তবে তুমি জীবনের পথে এগোতে পারবে না, সেখানেই থেমে যাবে। আর যে থেমে যায় সে জীবনে শুধু দুঃখই পায়। একবার ভেবে দেখো, তুমি কার জন্য এত ভাবছো? কেউ কি সত্যিই তোমার জন্য ভাবে? তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা কিংবা জীবন মৃত্যু এসব নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই। পৃথিবীর এই সত্য মনের গভীরে ধারণ করো, তোমার কষ্ট বা সুখ নিয়ে কেউ প্রকৃত অর্থে গুরুত্ব দেয় না। তাই অকারণে এক বিষয়ে বারবার ভাবা একেবারেই অর্থহীন। মানুষ বারবার একই চিন্তায় ঘুরপাক খেতে খেতে শুধু মাথা নষ্ট করে ফেলে। সমস্যার সমাধান তাতে হয় না। তখন তার অবস্থা হয় যেন সে এক অদৃশ্য জালে আটকে আছে, যেখান থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। মনে রেখো, যদি সত্যিই সুখী হতে চাও তবে কখনোই তোমার চিন্তাকে একটি মাত্র বিষয়ে আটকে দিও না। চিন্তাকে প্রবাহিত হতে দাও, জীবনকে এগিয়ে নিয়ে যেতে দাও। তখনই দেখবে মন অকারণে কষ্টে জর্জরিত হবে না, বরং তুমি হবে মুক্ত, হালকা আর আনন্দময়। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ হলো, মানুষের চোখে নিজের মূল্য খুঁজতে যেও না। অনেকেই বলে, আমরা সবার জন্য এত কিছু করি অথচ আমাদের কদর করে না। সত্যিই তো, আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে, সবার সঙ্গে ভালোভাবে চলতে, তবু কেউ আমাদের গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হলো, তোমার কদর অন্যের কাছে চাইছো কেন? কারো স্বীকৃতি, কারো প্রশংসা, কারো মুখে শোনা যে তুমি আমার জন্য এত কিছু করেছো, এইসবের পেছনে ছুটছো কেন? যদি এর জন্য দৌড়তে থাকো তবে তুমি শুধু নিজের সময়ই নষ্ট করবে না, বরং নিজেকেই আঘাত করবে। কারণ মানুষকে যতই দাও না কেন তারা কোনোদিন তোমার কদর করবে না। এই পৃথিবীতে আসলে কেউ কারো মূল্য বোঝে না। দেখো, মা বাবা সন্তানের জন্য কত ত্যাগ করেন, নিজের সারা জীবন উৎসর্গ করে দেন, অথচ বড় হলে সেই সন্তানরাই অকারণে তাদের মন ভাঙে, কথা শোনে না। তাই যদি মনে করো তুমি অন্যের জন্য কিছু করলে বদলে সে তোমাকে কদর করবে, তবে ভুলে যাও, এ ভাবনা শুধু তোমাকে দুঃখই দেবে। তাই অন্যের জীবনে নিজের মূল্য খুঁজো না। তারা কদর করুক বা না করুক, অন্তত তুমি নিজেকে কদর করতে শেখো। অন্যের পেছনে কেন নিজের জীবন নষ্ট করবে? তবে এর মানে এই নয় যে তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে। মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখো যতটুকু প্রয়োজন, এর বেশি নয়, যাতে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায়। গীতার চতুর্থ উপদেশ হলো, প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করো, আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে? যদি কোনো ভালো কাজ করেও কেবল দুঃখই পাও তবে সেই ভালো কাজেরই বা কী লাভ? কারো প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি শুধু কষ্টই পাও তবে সে যত্ন কিসের? জীবনে যদি দেখো কোনো কিছু করতে গিয়ে শুধু বেদনা আসছে, তবে তা যতই ভালো হোক না কেন সেটি ছেড়ে দেওয়াই শ্রেয়। অনেকেই বলে, আমরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি, আমাদের মনে কোনো ভণ্ডামি নেই। কিন্তু মনে রেখো, আজকের পৃথিবীতে নিখুঁত ভালোবাসার মূল্য কেউ দিতে জানে না। মানুষ আসলে তা চায় না। যেমন একবার ভারতের একটি হোটেলে এক বিদেশি পর্যটক এলো। সে দুধ খাবার অর্ডার দিল। হোটেল মালিক মনে করলো বিদেশি অতিথি এসছে, তাকে আমাদের দেশের খাঁটি দেশি দুধ খাওয়ানো উচিত। তাই সে এক গ্লাস খাঁটি দুধ পাঠালো। অতিথি দুধ খেয়ে খুবই আনন্দ পেল।
আরেক গ্লাস চাইল, কিন্তু দ্বিতীয় গ্লাস দুধ খাওয়ার পরই তার শরীর খারাপ হয়ে গেল। অথচ দুধ ছিল একেবারে খাঁটি, সম্পূর্ণ বিশুদ্ধ, কিন্তু তার শরীর ছিল ভেজাল জিনিসের অভ্যস্ত, তাই সেই খাঁটি দুধ হজমই হলো না। আজকের মানুষও ঠিক তেমন। তুমি যতই খাঁটি ভালোবাসা দাও, সেই ভালোবাসা তাদের পক্ষে হজম করা সম্ভব হয় না। তাই জীবনে যা কিছু করছো সেটি নিয়ে নিজেকে প্রশ্ন করো, এতে তুমি আনন্দ পাচ্ছ নাকি দুঃখ পাচ্ছ? যদি আনন্দ পাও তবে তা চালিয়ে যাও, কিন্তু যদি কেবল দুঃখই আসছে তবে মানুষের জন্য সেই কাজ করা বন্ধ করে দাও যা তোমাকে শুধু যন্ত্রণা দেয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ গীতা শুধু বই নয়, এটি জীবনের দিশারি। এখানে প্রতিটি শ্লোক আমাদের জন্য আলো দেখায়, শক্তি যোগায়, আর আমরা চাই এই আলো আপনাদের প্রত্যেকের জীবনে পৌঁছে যাক। তাই যদি এখনো আমাদের মেসেজ অব ধর্ম পরিবারে যোগ না দিয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে গীতার এই অমূল্য জ্ঞান প্রতিদিন আপনার হৃদয়ে প্রবাহিত হয়। গীতার পঞ্চম উপদেশ হল নিজের সব কথা কারো সঙ্গে ভাগ